একসাথে একই মঞ্চে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন, আর তার কিছুদিন পরই প্রকাশ্য দ্বন্দ্ব। এটা কি হঠাৎ নাকি পরিকল্পিত কৌশল? আজকের ভিডিওতে আমরা জানব জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সাম্প্রতিক দ্বন্দ্ব কিভাবে শুরু হলো, কোথায় ভাঙন ধরল এবং আসলে এর পেছনে রাজনৈতিক কী খেলা চলছে। গত সপ্তাহে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের সূত্রপাত করেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। আন্দোলনের শুরুর দিকে শিবির, হেফাজত ইসলামী আন্দোলন সহ জামায়াতপন্থী অনেক সংগঠন এতে যোগ দেয়। জনসমাগম বাড়তে থাকায় স্থানান্তর করা হয় শাহবাগে, কিন্তু সেখানেই শুরু হয় টানাপোড়েন। গোলাম আজমের নামে স্লোগান, জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা, এই ঘটনাগুলো এনসিপির ভেতরেই প্রশ্ন তোলে। আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসার পরই অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুকে দেন এক স্ট্যাটাস। ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, সহযোগীদের ক্ষমা চাইতে হবে, পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। এই স্ট্যাটাসে অনেকের চোখে পড়ে জামায়াত শিবিরের দিকে সরাসরি ইঙ্গিত। পরে আসে আরেক স্ট্যাটাস, আরও স্পষ্ট ভাষায় বলা হয় চুপা শিবিররা সরকারের পদ বাগিয়ে পাকিস্তান পন্থা জারি রাখছে। যদিও পরে সেটি সরিয়ে ফেলা হয়, কিন্তু ততক্ষণে আগুনে ঘি পড়ে গেছে। জামায়াত শিবিরের পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়া আসে। কেউ কেউ প্রশ্ন তোলেন, একজন উপদেষ্টা কিভাবে এত পক্ষপাত দুষ্ট বক্তব্য দিতে পারেন। শিবির সেক্রেটারি বলেন, হাসনাতের প্রশংসা ঠেকাতেই ইচ্ছাকৃতভাবে এমন স্ট্যাটাস। অন্যদিকে এনসিপির অভ্যন্তরে তৈরি হয় অস্বস্তি। তাদের নেতা আব্দুল হান্নান মাসুদ বলেন, এমন বিভাজন জাতির জন্য বিপজ্জনক। এনসিপি সবসময়ই বলে এসেছে তারা মধ্যপন্থার রাজনীতি করে, আর মুক্তিযুদ্ধ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট। তাদের মতে ৭১-এর প্রশ্নে জামায়াতের অবস্থান এখনও ধোঁয়াশাপূর্ণ। তবে জামায়াতের অভিযোগ, এনসিপি কৌশলগতভাবে তাদের ব্যবহার করে এখন দূরে সরে যাচ্ছে। আবার এনসিপির অভ্যন্তরে কেউ কেউ বলেন, অতীতের কর্মকাণ্ডের দায় তারা নিতে চায় না। এটা কি আদতে সত্যিকারের মতবিরোধ, নাকি একটি পরিকল্পিত রাজনৈতিক নাটক? বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে নেতৃত্ব কে নেবে এটা নিয়েই টানাটানি। মুক্তিযুদ্ধ ইস্যুটা আবার সামনে এনে জামায়াতকে চাপের মধ্যে ফেলা হচ্ছে, এমন মতামত আরও অনেকে দিয়েছেন। এটা দ্বন্দ্ব নয়, বরং রাজনৈতিক লেনদেনের কৌশল হতে পারে। তবে এই রাজনৈতিক দ্বন্দ্ব বা কৌশলের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সাধারণ সমর্থকদের ওপর। অনেকেই বিভ্রান্ত। একদিন যারা কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিয়েছেন, তারা পরদিন একে অপরকে রাজাকার, সুবিধাবাদী বা বিশ্বাসঘাতক বলছে। বিশেষ করে তরুণ সমর্থক যারা এনসিপির মাধ্যমে এক নতুন রাজনীতির স্বপ্ন দেখেছিল, তারা এখন দ্বিধায়। আদতে দলটির অবস্থান কোথায়? অন্যদিকে জামায়াতপন্থী অনেকেই ভাবছে, এনসিপি কি তাদের ব্যবহার করেই পিছু হটছে? এই অস্থিরতা রাজনৈতিক সচেতনতার অভাব নয়, বরং নেতৃবৃন্দের অস্পষ্ট বার্তার ফল। সামনের দিনে এই দ্বন্দ্ব বাড়বে, নাকি আবার ঐক্যের নামে সবই একত্র হবে, সেটাই দেখার বিষয়। রাজনীতি কখনো সরলরৈখিক হয় না। কে বন্ধু আর কে প্রতিপক্ষ তা নির্ভর করে সময়, পরিস্থিতি আর কৌশলের উপর। আপনার মতামত কি? এটি কি দ্বন্দ্ব নাকি চতুর কৌশল? কমেন্ট করে আমাদের জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।